হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, হে বনি আদম, আদমের সন্তান, আমি তোকে ভালোবাসি। তোর উপর আমার সেই ভালোবাসার দাবি, তুইও আমাকে একটু ভালোবাস। হে আমার বান্দা, আমি তোকে ভালোবাসি। তোর উপর আমার সেই ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দে। হে আদমের সন্তান, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। হে আমার বান্দা, তুই আমাকে যদিও ভুলে যাস, তবু আমি তোকে মনে রাখি, আমি কখনো তোকে ভুলি না। হাইরে মানুষ, আল্লাহ বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমার সাথে বন্ধুত্ব করো, আমিও হব তোর বন্ধু। আমার সাথে যখন খারাপ ব্যবহার করবি, আমি কিন্তু তখনও তোর ভালো করব। আমি দেখতে থাকি কখন তুই খারাপ কাজ ছেড়ে দিয়ে ফিরে আসিস আমার দিকে। আর যখন তুই আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের পথ ধরিস, আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিস, আমার দিকে পিঠ ফিরে চলে যাস, তখনও অপেক্ষা করি। যদি তুই এখনই ফিরে আসিস কাছে, তুই যতই আমার কাছ থেকে দূরে সরে যাবি, আমি কিন্তু তোর দিক থেকে মুখ ফেরাবো না। আমি শুধু তোকে দেখতেই থাকবো, দেখতেই থাকবো। মনে করব, এই বুঝি ফিরে এলো আমার বান্দা। তুই আমার উপর রাগ করবি, আমি তোকে দেখতে থাকবো, যেমন মা তার সেই মাসুম বাচ্চার জন্য অপেক্ষা করে থাকে, ভাবে, এই বুঝি ফিরে এলো আমার বাচ্চা, এই বুঝি ফিরে এলো আমার কাছে। আল্লাহ তো তার বান্দাদের মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। এক হাদিসে এসেছে, সবচেয়ে বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন হন যখন বান্দা তওবা করে। আমাদের গুণের কোনো মূল্য বা প্রভাবই নেই আল্লাহর ক্ষমা আর দয়ার সামনে। সবচেয়ে বেশি খুশি আল্লাহ তাআলা বান্দার তওবার উপর হন। কেমন খুশি হন? যখন কোনো বান্দা তওবা করে, তখন আসমানে সাত সাত রব পড়ে যায়, জ্বালানো হয় প্রদীপ মালা, যেমন ধনী লোকেরা বিয়ের অনুষ্ঠানে জ্বালায়। আর এক ফেরেশতাকে দিয়ে বলানো হয়, শোনো শোনো আসমানবাসীরা, শোনো শোনো আসমানবাসীরা, আজ এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে। এমন প্রতিপালক, এমন দয়ালু আল্লাহ তাআলা, তার সাথে সম্পর্ক তৈরি না করা কত বড় অন্যায়। তিনি আমাদের ফিরে আসার তওবার উপর সমস্ত গুনাহকে কেটে দেন। আল করিম, দয়ালু আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, যদি তোমার পাপ রাশি আকাশের মেঘমালা, চাঁদ সূর্যকে ছুঁয়ে ফেলে, আর তুমি একবার হাহাকার নিয়ে বলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, সাথে সাথে তোমার গুনাহ আমি এমনভাবে মাফ করে দিই যেন বান্দা তুমি কোনো গুনাহই করনি। এমনই হচ্ছে সৃষ্টিকুলের স্রষ্টা, আহকামুল হাকিমিন, আমাদের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মাত্রই পাপী, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তওবা করে নেয়।